হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। মা যেহেতু আজ বাড়িতে নেই, আমি যদি নাও চাইতাম সকালের কাজগুলো করতে, তবুও কিন্তু সংসারের কাজকর্মগুলো আমাকে গুছিয়ে করতে হতো। এবার একটা সংসারে সকালবেলা অনেক রকম কাজ থাকে, অনেক বাসি কাজকর্মগুলো থাকে। যেমন ধরো উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ল্যাপা, এগুলো তো করতেই হয়। আর তার সাথে নিজের সংসারের অন্যান্য কাজগুলো কাকে দিয়েই বা করাবো বলো? আমার সংসারে আর কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, একমাত্র শাশুড়ি মা ছাড়া। আমি আর শাশুড়ি মাই আছি। আসলে আমরা প্রত্যেকটা গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ি আর বাড়িতে যদি আর একটা হেল্পিং হ্যান্ড না থাকে, আমাদের কিন্তু বিশাল অসুবিধা হয়ে যায়। আর তার উপরে সত্যি কথা বলি, আমরা কিন্তু একাই নিজেদের হেল্পিং হ্যান্ড। কেউ থাকুক বা না থাকুক, সংসারের সকালের যে বাসি কাজকর্মগুলো থাকে, সেই কাজকর্মগুলো ঠিকঠাক করা মানেই বাড়িতে একটা লক্ষ্মীশ্রী বা একটা পজিটিভিটি আসা। সুতরাং সেই কাজকর্মগুলোকে কিন্তু আমরা নিজেদের মনের মতো গুছিয়ে করতে চাই। হাজারো অসুস্থতার মাঝেও একটা গৃহবধূ চায় যে সংসারের বাসি কাজকর্মগুলো যেন পড়ে না থাকে। সুতরাং না চাইতেও সেই কাজকর্মগুলো আমরা কিন্তু করতে বাধ্য থাকি বা বাধ্য হই, তাই না বলো? বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ যদি একজন থাকে, অসুস্থতায় আমাদের কাজকর্মগুলো কিন্তু তারাই করে দেয়। সেক্ষেত্রে আমাদের অনেক উপকারী হয়। তার উপরে আরও একটা কথাও কি জানো তো, সংসারের সমস্ত কাজ আমাদের অভ্যাসের দ্বারাই কিন্তু আমরা করে থাকি। আর এইসব কাজগুলো করতে করতেই কোনো একটা সময় এই কাজগুলোই যেন আমাদের অভ্যাসে পরিণত হয়। তখন সেই কাজকর্মগুলো করতে পরবর্তীতে আমাদের আর কোনো অসুবিধা হয় না। আসলে সংসারের কাজকর্মগুলো আগে থেকে কেউ শিখে আসে না। প্রত্যেকটি দিন একটা অভ্যাসের মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো শিখে থাকি, কাজকর্মগুলো শেখার চেষ্টা করি। এই আমাকেই দেখো না, বিয়ের আগে যে কিচ্ছু করতো না বা কিছু জানতো না, সে বিয়ের পর সব কিছু করতে পারে, সব জানে। ভিডিওটা শুরুর আগেই বলেছি, শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই তাই সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হচ্ছে। তাই সকালটা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই গেছে। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরে কিন্তু এখন কেউ থাকে না। পাশের রুমেই আমি থাকি আর তার পাশের রুমে আমার শ্বশুর শাশুড়ি মা থাকে। আর এই ঘরটা কিন্তু ফাঁকাই পড়ে থাকে। তাই আগের দিন ভালো করে বিছানাপত্র গুছিয়ে বিছানার উপরে প্লাস্টিক পেতে দিয়েছি যাতে ধুলো না লাগে। আর প্রত্যেকটা দিন যখন ঘর ঝাঁট দিতে আসবো তখন একবার করে ছেড়ে দেবো, তাহলেই যেন পরিষ্কার থাকে। আর এদিকে দেখো, যে সমস্ত কাজগুলো শাশুড়ি মার থাকে সকালে, সেগুলো সেরে নিয়েছি। আর তারপরে চা খেয়ে লেগে পড়েছি আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে। চা খেয়ে বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছি, আর এরপর বাকি ঘরগুলো যেগুলো আছে সেগুলো ঝাঁট দিয়ে নেব। সকালবেলায় যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি, সেই সমস্ত কাজগুলো যদি একদিন আমরা না করি, ভালো তো লাগে, কিন্তু দীর্ঘদিন বা 2-3 দিন পর যেন সেই কাজগুলোকেই আমরা মিস করি, তাই এখানে ঝাঁট দিতে দিতে পাশে নুনের কৌটোটা ছিল, তো সেখান থেকে কিছুটা নুন পড়ে গেছিলো, তাই কুড়িয়ে ভালো করে আবারও ঝাঁট দিয়ে রেখে দিলাম। আর তারপরে অফ ক্যামেরায় এই যে ঘর ফিরে সমস্ত কিছু মুছে নিয়েছি। আমরা যেহেতু বাড়িতে এখন 3জন আছি, তাই রান্না বান্নার তেমন কোনো কিছু চাপ নেই। আর তার ওপর আজকে হলো রবিবার, বরের তো কোনো অফিসও নেই। তাই সকাল থেকে কাজগুলো একটু ধীরে সুস্থেই করছি। আর এই যে আগের দিন দাদু পদ্ম পাতা এনেছিল, 2-3টে পাতা শুকিয়ে গেছে, তাই ওখানে রেখে দিয়েছি। যখন ঝাঁট দেবো তখন এগুলোকে ফেলে দেবো। আর এই সমস্ত বাসি কাজ মোটামুটি কমপ্লিট, আর এখন শুধু ঝাঁট দিলেই হবে। এই জায়গায় নতুন গ্রিলটা লাগানোর ফলে অনেকটাই সুবিধা হয়েছে, কারণ আগে সবসময় গেটটা খোলা থাকলে কুকুরও ঢুকে পড়তো। তো এই গেটটা লাগানোর ফলে আর সেরকম কোনো অসুবিধা হয় না। যাই হোক, ঝাঁট দেওয়ার আগে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে পদ্ম পাতাটা হাতে ধরে আছি, যখন ওইদিকে যাব তখন ফেলে দেবো, পাশে রেখে দিলাম, কারণ এখন ওটা নিয়ে হাত দিয়ে দিয়ে ঝাঁট দিতে অসুবিধা হচ্ছে। বাড়িতে আমরা 5জন মানুষ থাকি, তার মধ্যে 2জন মানুষ নেই। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি বলতে বাপি মা বেশি কিন্তু কোথাও যায় না। ওনারা কিন্তু বেশিরভাগ সময় কোনো কুটুম বাড়ি বা আত্মীয়র বাড়ি পুজো থাকলে বা কোনো অনুষ্ঠান থাকলে আমাদেরকেই পাঠিয়ে দেয়। কিন্তু এই অবস্থায় তো আমি যেতে পারবো না। তাছাড়া আমরা তো চাইলেও এখানে সেখানে ঘুরতে যেতে পারি, ওনারা তো সেরকম পারবেন না। বা সংসার জীবন ছেড়ে ওনারা কোথাও খুব একটা বেরিয়েও যায় না।
তাই ওনাদেরকে এবারে পাঠিয়ে দিয়েছি, তোমরা যাও ঘুরে এসো, আর যতদিন ইচ্ছা তোমরা ঘুরবে, কোনো চিন্তা করো না, আমরা সবাই বাড়িতে আছি, ঠিক সামলে নেবো। লক্ষ্য করে দেখেছো আমি তো ওইদিকে ঝাড় দিচ্ছিলাম আর গোছাগুটা ফেলতে গেলাম, তখন দাদু আর ও দুজন মিলে ছানিকুটা ছিল সেগুলোও কেটে নিল। আর তারপর আমি স্নান করে এসে গাছে জল দিতে এসেছি। এরপর রান্না বান্না সমস্ত কিছু আছে, তো অত চাপ নেই, আস্তে আস্তে সমস্ত কিছু করছি। এই দুদিন এত গরম পড়েছে যে ঠাকুরকে গাছে জল দিই সেই শাড়িটাও পরতে পারিনি। আর এটা হচ্ছে সুতির শাড়ি, তো শাশুড়ি মা পরে থাকেন, তো ভাবলাম এটা পরেই আজকে গাছে জল দিয়ে দিই। ঠাকুর পুজো আচ্ছা আমাকে খুব একটা করতে হয় না, কারণ এই সমস্ত কিছু আমার শাশুড়িমাই করে থাকে, আর যখন না থাকে তখন তো আমাকেই করতে হয়। আর আমি যেহেতু সন্ধ্যাবেলায় গীতা পড়ে থাকি, তো এই যে দু একদিন গাছে জল দিতে এলে মনটাও যেন অনেক খুশি হয়ে যায়। পুজো শেষ করে যে সমস্ত ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলোও এসে মিলে দিয়েছি। আমি আর অতটা ছাদে যাই না এখন, যে তারটা ছিল সেই তারেতেই সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি। আর এখন একটু সময় পেয়েছি, কারণ এখন ঘড়ি কাটা প্রায় 7টা মতো বাজে। এত সময় রান্না বসিয়ে কি করব, কারণ আমরা তো 3জন আছি বাড়িতে। ভিজিয়ে রাখা ছোলা আর বাদাম খেয়ে জল খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আর দেরি না করে ঝটপট আবারও কাজে লেগে গেলাম। এই যে সকালের যে দুধ নেওয়া হয়েছে সেই দুধটাই এখন গরম করছি, আর ভাতও বসিয়ে দিয়েছি অন্যদিকে, এবার শুধু সবজিগুলো বানালেই হবে। আজকে এত গরমে ভাবছি কোনো তরকারি করব না, ভাবলাম আজকে আর কোনো তরকারি করব না, এত গরমে ছোলা দিয়ে ডাল করব, আর আলু সিদ্ধ থাকবে, ডিমের কোনো একটা রসা করে দেবো। এই লুচি বানাতে বানাতেই দেখি দাদু আবারও অনেকগুলো পদ্ম পাতা নিয়ে এসেছে, আর আমার না পদ্ম পাতায় ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এবার তো সমস্ত কিছু সেরে ঘরে চলে এলাম, আর তারপরে নিচে যত্ন নেওয়ার জন্য মুখে একটু সানস্ক্রিন নিয়ে নিলাম, আর হালকা করে চুলটা আঁচড়ে উপরে ক্লিপ দিয়ে এঁটে দিলাম। সত্যি বলতে বিয়ের আগে যেমনই সাজতাম না কেন ভালো লাগতো, কিন্তু বিয়ের পর যেন একটু অন্যরকমই অভ্যাস হয়ে গেছে। যতই সাজি না কেন ইতিভর্তি সিঁদুর না পরলে যেন সম্পূর্ণ সাজটা একদম অসম্পূর্ণ লাগে। আমার মনে হয় এই কথাটা শুধু কিন্তু আমার একার নয়, প্রত্যেকটা বিবাহিত মেয়ে কিন্তু এইরকমই মনে হয়। তো যাই হোক, তুমি কি বিবাহিত বা অবিবাহিত কমেন্ট করে অবশ্যই জানাও, আর তুমি কি আমার সাথে একমত? যাই হোক, চলো আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।